নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতে হেডলাইন্স। চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে নিজের কেবিনে আটকে রয়েছেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল। কোচবিহারের ঐতিহ্য জেঙ্কিন্স স্কুল পরিদর্শনে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার। ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামল শিলিগুড়ি পৌর নিগম। আসছি বিস্তারিত খবরে। 24 ঘন্টার বেশি সময় ধরে নিজের কেবিনে আটকে রয়েছেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল। ছাত্রছাত্রীদের ক্ষোভের মুখে পড়ে সারা রাত্রি ধরে আটকে রাখা হয়েছে তাকে। ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসের অবস্থা ভয়াবহ। জঙ্গল আবর্জনায় ভরে উঠেছে ক্যাম্পাস, সেই সাথে হোস্টেলের অবস্থা আরো গুরুতর। পানীয় জলের অভাব এবং পরিচ্ছন্নতার অভাবে ধ্বংস হচ্ছে কলেজের হোস্টেল। এই বিষয়ে কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র কুনাল সর বলেন, কলেজের ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, খেলাধুলার মাঠ, লাইব্রেরিতে সময় অত্যন্ত কম। আমাদের যে প্রিন্সিপাল আছে কোচবিহার কলেজে থাকা সত্ত্বেও কোচবিহার কলেজে কোনো উন্নতির জন্য কোনো রকম কাজকর্ম করেন না। এই প্রসঙ্গে অধ্যক্ষ ডাক্তার নির্মল কুমার মণ্ডল বলেন, ছাত্রছাত্রীদের একাংশ উদ্দেশ্যে প্রণোদিত হবে একজন মানুষকে অসুস্থ করার জন্য এই ধরনের আন্দোলন করছে। তারা যখন দাবি জানিয়েছিল তখন থেকে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে, মাঠ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। কলেজ হোস্টেল এবং পানীয় জল জাতীয় যে ধরনের অভিযোগ ছিল তার সংস্কারের কাজ চলছে। এরপরেও 24 ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। শুধু তিনি নন, তার সঙ্গে আটকে রয়েছে তার 8 জন কর্মী। তারা ক্রমেই অসুস্থ হয়ে পড়েছেন। এই পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত। এভাবে চলতে থাকলে তারা আরো অসুস্থ হয়ে পড়বেন। ইতিমধ্যে ছাত্রছাত্রীদের দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরেও তারা কেন অবস্থান করে বসে রয়েছে সেটা বোঝা যাচ্ছে না। যে স্যার মাঠটা যদি ঠিকমতো চষে ভালো করে মাটিটাকে করে দেওয়া যায় তাহলে এটা মাঠটা যোগ্য হবে। আজকে হচ্ছে অলরেডি আপনারা দেখে এসেছেন ট্র্যাক্টর কিন্তু ঢুকে গেছে মাঠে। কালকেরই দাবি করেছে, আজকে ট্র্যাক্টর ঢুকে গেছে। গিয়ে মাঠে ওরা যেভাবে সাজেস্ট করেছে সেভাবেই মাঠটাকে পরিকল্পনা করে মাঠটা তৈরি করা হচ্ছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, ওদের আরেকটি দাবি ছিল কি, হোস্টেল পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকমতো হচ্ছে না। কালকেরই যখন বলে সেই সময় আমি আমার সুইপারদের বা আমাদের যারা স্ক্যাভেঞ্জার বন্ধু আছে তাদের যারা তাদের সুপারভাইজার আছে তাদের ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। প্লাস আজকে সকাল থেকে তারা তাদের কাজ শুরু করে দিয়েছে হোস্টেলে। আরেকটি দাবি ছিল যে কুকুর যখন তখন হোস্টেলে ঢুকে যায়, আর ঢুকে যাওয়া উচিত না। এবার কুকুর ঢুকে যাওয়ার বিষয় যেটা যে দাবিটা ছিল সেই দাবির ক্ষেত্রে কি হয়েছে যে আমি তখন যে বললাম যে ওটা যদি একটা গেট করা যায়, যে গেটটা মানে অটোমেটিক্যালি বন্ধ হবে, কিন্তু সেটা এই মুহূর্তে করা সম্ভব না WSL এর অন্তত কথা অনুযায়ী। তো ওখানে আমার সিকিউরিটিকে থাকতে হবে। সিকিউরিটি দেওয়া আছে, কিন্তু সিকিউরিটিটা কি করে, হয়তো বসে আছে, কখনো একটু চা খেতে গেল, তো কুকুর তো ঢুকবেই। সেই কারণে সিকিউরিটিদের আমরা বলে দিয়েছি যাতে সিকিউরিটি যার ডিউটি আছে তাকে থাকতে হবে, এবং তাহলে অন্তত কুকুর ঢোকার যে ব্যাপারটা সেটা অনেকটা কিন্তু কমানো যাবে। সেটা অলরেডি অ্যাডজাস্ট কালকেরই হয়ে গেছে। যদিও বা ছাত্রছাত্রীদের দাবি, তাদের সম্পূর্ণ দাবি অনুযায়ী সংস্কার কাজ সম্পূর্ণ না হলে তারা অবস্থান তুলবেন না। আন্দোলন তো শুরু হয়েছে আমাদের কলেজের ক্যাম্পাসের বেহাল দশা নিয়ে। প্রথমত পরিচ্ছন্নতা, আমাদের খেলাধুলার মাঠ এবং বিভিন্ন লাইব্রেরিতে যে আমাদের সময় অত্যন্ত কম, এবং আমাদের যে প্রিন্সিপাল আছে তিনি কোচবিহার কলেজে থাকা সত্ত্বেও কোচবিহার কলেজের যে উন্নতির জন্য কোনো রকম কাজকর্ম করেন না। ইনি কোচবিহার কলেজের প্রতি পুরো উদাসীন। অন্য কলেজে থাকাকালীন তার সমস্ত উন্নয়ন হয়েছে, কিন্তু এখানে আসার পর থেকে উদাসীন। পড়াশোনার কোনো উন্নতির জন্য যা যা দরকার, আমরা যে হোস্টেলে থাকি সেই হোস্টেলে সবসময় ঘর থেকে জল পড়ছে, বাথরুমে কোনো কিছু ঠিক নেই, হাইজিন কোনো মেনটেন নেই, পরিষ্কার হয় না, সেগুলো সব রকম প্রবলেম আছে। আপনারা যদি মাঠের চারিপাশে দেখেন ঘাসগুলো এত বড় বড় হয়ে আছে, যেখানে নানা রকম প্রবলেম হতে পারে, সাপ থাকতে পারে, যে কোনো সময় কোনো বিপত্তি ঘটতে পারে। এবং এই ঘেরাওটা আগেও অনেকবার করা হয়েছে, কিন্তু এবারে আর সহ্য হয়নি বলে আমরা কালকে দুপুর 1টার থেকে আমরা এখানে রয়েছি, এখনো অব্দি সবাই রয়েছে, এবং এটা চলে যাবে যতক্ষণ আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হচ্ছে। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহারের ঐতিহ্যবাহী জেঙ্কিন্স স্কুল পরিদর্শনে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশক্রমে বৃহস্পতিবার কোচবিহার জেলায়
ঐতিহ্যবাহী প্রায় 150 বছর পুরনো জেঙ্কিন্স স্কুল পরিদর্শনে যান কোচবিহার জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবং কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তাদের সাথে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল এবং ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস। প্রসঙ্গত, একদিনের কোচবিহার সফরে কোচবিহারে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মদনমোহন বাড়ি যাওয়ার রাস্তায় বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা তার কাছে অভিযোগ জানায় বর্ষার সময় সমস্যা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। মূলত পুরনো ভবন দিয়ে পড়ছে বৃষ্টির জল, সংস্কার করতে হবে ভবনে। সেই দাবিকে প্রাধান্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিনেই প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শনে যান এবং বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের সাথে আলোচনা করেন। কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এদিন মন্তব্য করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন তারা। বেশ কিছু ভবনের ক্লাসরুম দিয়ে জল পড়ছে বলে জানান তিনি। সেই সাথে তাদের সাথে উপস্থিত থাকা পিডব্লিউডি টিম ছিল। তারা দ্রুত এস্টিমেট করে ভবনগুলি সংস্কারের ব্যবস্থা করবে বলেও জানান জেলা শাসক। ছাত্রদের যাতে উপযুক্ত উন্নত শিক্ষা ব্যবস্থা প্রদান করা যায় সেই ব্যবস্থা করবে রাজ্য সরকার। পাশাপাশি কোচবিহারের অন্যতম হেরিটেজ ভবনগুলির মধ্যে জেঙ্কিন্স স্কুল ভবনটিও রয়েছে, তাই ভবনটি ভেঙে সংস্কার করা সম্ভব নয়। এদিকে সংস্কার করা হবে যত দ্রুত সম্ভব বলে জানান অরবিন্দ বাবু। ইসিসিএন খবর, দিনহাটা। ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামল শিলিগুড়ি পুর নিগম। বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের 43 নম্বর ওয়ার্ডে অবস্থিত অবৈধ নির্মাণ ভাঙে পুর নিগমের কর্মীরা। জানা যায়, সন্তোষ প্রসাদ সাহা ও ভরত প্রসাদ গুপ্তা নামে দুই ব্যক্তি ওই এলাকায় অবৈধ নির্মাণ তৈরি করেছিল। সেই নির্মাণে এদিন ভেঙে ফেলা হয়। অভিযোগ, পুর নিগমের পক্ষ থেকে এই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল মালিকদের, তবে তারা তাতে কর্ণপাত করেনি। সেই কারণে এদিন পুর নিগমের পক্ষ থেকে নির্মাণ ভেঙে দেওয়া হয়। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। ইসিসিএন খবর, দিনহাটা। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আলট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7015811766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। গাজলডোবা ক্যানেল রোডে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলো একটি বুনো হাতি। বৃহস্পতিবার ভোরে মান্দাদারের গেট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে কি গাড়ি ধাক্কা মেরেছে তা কারো নজরে পড়েনি। হাতিটিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ খুব সকালে স্থানীয়দের নজরে পড়ে একটি বাচ্চা হাতি গুরুতর জখম অবস্থায় পাকা রাস্তার উপরে পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মান্দাদারি বিড অফিসের বনকর্মীরা। সেখান থেকে হাতিটিকে তুলে পিকআপ ভ্যানে করে বেঙ্গল সাফারিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ফুলবাড়ি গাজলডোবা ক্যানেল রোডের গেট বাজার থেকে গাজলডোবা পর্যন্ত দুই দিক রয়েছে গভীর জঙ্গল। দ্রুতগতির গাড়ির কারণে বন্যপ্রাণীরা দুর্ঘটনার কবলে পড়েছে বলে অভিযোগ। এ ব্যাপারে বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফওএম রাজা জানান, সম্ভবত রাতের দিকে কোনো ভারী গাড়ি ওই হাতিটিকে ধাক্কা মেরেছে। হাতিটির চিকিৎসা চলছে বেঙ্গল সাফারিতে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ইসিসিএন খবর, দিনহাটা। রাঙ্গাপানির কাছে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেল আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। বুধবার সকাল থেকে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়। বুধবার সন্ধ্যে 6টা নাগাদ এনজেপি এডিআরএম অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন ডিআরএম সুরেন্দ্র কুমার। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিআরএস রেলকর্মীদের বক্তব্য রেকর্ড করেছেন। মালবাহী ট্রেনটি খুব বেশি গতিতে ছিল। লোকো পাইলটকে গতি কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল। রাঙ্গাপানির গেটম্যান ফোন করে দ্রুতগতিতে যাওয়া ট্রেনের কথা জানিয়েছিলেন। তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে কেন এত বেশি গতিতে ট্রেন চলছিল তাও পরীক্ষা করা হবে।
সিআরএস আরও লোককে জিজ্ঞাসাবাদ করবে এবং এখনো পর্যন্ত কোনো স্থানান্তর বা সাসপেনশন করা হয়নি। সকলকে জিজ্ঞাসাবাদ করে একটি রিপোর্ট তৈরি করা হবে, তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান। इस तरह के गार्ड्स को कह दिया जाए, जो रेलमैन हैं उनको कह दिया जाए। रेलवे वर्किंग में जितने लोग सम्मिलित रहते हैं सबके पास कुछ न कुछ इंस्ट्रक्शन रहता है या उनको सिखाया जाता है कि इस तरह से काम करना है, तो वो लोग उन परिस्थितियों में वो लोग उसी तरह से सतर्क रहते हैं। सर, केबिनों में जो लोग रहते हैं, क्या ये लोग अगर चाहे तो रेल के जो ट्रेन जो चला रहा है उनके साथ कोई कम्युनिकेशन कर पाते हैं? कम्युनिकेशन कर पाते हैं, तो झंडा लाल झंडा दिखा करके उनको लाल झंडा दिखा करके दिन के समय रात में लाल टॉर्च दिखा करके उसको रोक सकते हैं। तो रांगापानी से कितना केबिन ये क्रॉस किया था, कितना सारा केबिन था वो? अभी तो केबिन तो अभी केवल स्टेशन पे होता है, केबिन स्टेशन के बाहर तो कोई केबिन नहीं होता है। सर, रांगापानी स्टेशन से जिस जगह ये दुर्घटना घटी है, इस बीच में 3 रेल गेट्स आते हैं। तीनों रेल गेट मैन को आपने तीनों गेट बनाए थे, उन्होंने अपना स्टेटमेंट सब रिकॉर्ड किया। सर, अगर ये मालगाड़ी अपने स्पीड को मेंटेन नहीं कर रही थी और बहुत तेजी से जा रही थी, तो यहाँ से कोई जानकारी रांगापानी कंट्रोल रूम को या स्टेशन को दी गई थी कि ये काफी तेजी से निकल रही है? तेजी से निकले तो जानकारी दिया गया था। दी गई थी। तो फिर उस समय क्या कम्युनिकेशन नहीं कर पाए आप लोग? अगर जानकारी मिली ही थी? जानकारी तो रंगापानी स्टेशन से कितना दूर था, और यही सब तो जांच का विषय है। इसको पहले से हम लोग बता देंगे कि तो मतलब होगा कि हम जो सीआरएस साहब इंक्वायरी कर रहे हैं उसको इन्फ्लुएंस करने की कोशिश कर रहे हैं, लेकिन हम तो सीआरएस को इन्फ्लुएंस नहीं कर सकते हैं, या कोई भी है जो आदमी है वो सीआरएस साहब को इन्फ्लुएंस करने की कोशिश करते हुए भी नहीं दिख सकता है। तो ये सब जो जानकारी है ये सब सीआरएस के पर्व्यू में है, वो वहीं पर रिकॉर्ड हो रहा है, उसके बारे में ही सब जानकारी मैंने जांच प्रक्रिया चल रही है। लग सकता है कंक्लूजन में आने के लिए? कंक्लूजन जो है सीआरएस साहब कर सकते हैं। तो कंक्लूजन का मतलब क्या होगा, यहाँ से स्टेटमेंट ले लिए, फिर उसके पूरा स्टेटमेंट को पढ़ेंगे, वो पढ़ने के बाद किसी कंक्लूजन पहुँचेंगे, तो इसमें 10 दिन 15 दिन 1 महीना कुछ भी समय लग सकता है। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।